আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যে গুনাহটি নীরবে ঘটে, কিন্তু যার আঘাত সরাসরি গিয়ে লাগে অন্তরের উপর। সে গুনাহটি হল চোখের গুনাহ। কোরআনের নির্দেশ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটিই তাদের জন্য অধিক পবিত্র। সূরা আন-নূর ৩০। একইভাবে নারীদের জন্য আলাদা করে নির্দেশ এসেছে। সূরা আন-নূর ৩১। লক্ষ্য করুন, আল্লাহ প্রথমে কি বলেছেন? দৃষ্টি সংযত রাখো, তারপর লজ্জাস্থান। কারণ চোখই গুনাহের দরজা। চোখ ঠিক থাকলে অন্তর ঠিক থাকে। চোখের গুনাহ কি? চোখের গুনাহ শুধু ব্যভিচার নয়, বরং হারাম নারী বা পুরুষের দিকে তাকানো, অশ্লীল ভিডিও ছবি দেখা, সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ কন্টেন্ট দেখা, কুনজরে অন্যের দিকে তাকানো, সবই চোখের গুনাহের অন্তর্ভুক্ত। সহি মুসলিমের হাদিস, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদামা হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহ আদম সন্তানের জন্য ব্যভিচারের একটি অংশ নির্ধারণ করে রেখেছেন। চোখের ব্যভিচার হল দেখা। সহি মুসলিম ৬৬৫৭। ভেবে দেখুন, চোখের ব্যভিচারও আল্লাহর কাছে গুনাহ। সহি বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাজরাতু সাহমুন মিন সিহামি ইবলিস। হারাম দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। সহি বুখারী ৬৬১৭। অর্থগতভাবে সহি। এই তীর প্রথমে চোখে লাগে, তারপর সোজা গিয়ে বিদ্ধ করে অন্তরকে। চোখ ও অন্তরের সম্পর্ক। প্রিয় ভাই ও বোনেরা, চোখ হল অন্তরের জানালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন। দেহে একটি মাংসপিণ্ড আছে, তা ঠিক থাকলে পুরো দেহ ঠিক থাকে। সহি বুখারী ৫২। সহি মুসলিম ১৫৯৯। সে মাংসপিণ্ডটি হল অন্তর। আর অন্তর নষ্ট হয় কোথা থেকে? চোখের গুনাহ থেকে। চোখের গুনাহের ভয়াবহ পরিণতি। নামাজে মন বসে না, কুরআন পড়তে ভালো লাগে না, দোয়া কবুল হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, অন্তর কঠিন হয়ে যায়। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা আল মুতাফফিফিন ১৪। অন্তর পবিত্র রাখার উপায়। ১. দৃষ্টি সংযত করা। প্রথম নজর হঠাৎ পড়লে গুনাহ নেই, কিন্তু দ্বিতীয় নজর গুনাহ। সহি মুসলিম 2159। ২. গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা। অশ্লীল কন্টেন্ট, হারাম অ্যাপ বাদ দিতে হবে। ৩. বেশি বেশি জিকির। নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর শান্ত হয়। সূরা আর-রদ ২৮। ৪. তওবা ও চোখের হেফাজতের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়া করতেন, হে আল্লাহ, আমার চোখকে হেফাজত করুন। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, চোখ বাঁচান, অন্তর বাঁচবে। অন্তর বাঁচলে ঈমান বাঁচবে। ঈমান বাঁচলে আখিরাত বাঁচবে। আসুন আজই আমরা প্রতিজ্ঞা করি, হারাম দৃষ্টি নয়, পবিত্র দৃষ্টি, পবিত্র অন্তর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।